সভা সভাপতি রিটার্ন হয় নাই, তারপর আমি উদ্বোধন করছি। সভার সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন, আকবর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কুতুবপুর ইউনিয়নের সকল সাধারণ সম্পাদক আবু তাহের মোল্লা সহ এই নেতৃবৃন্দ উপস্থিত, জাসাসের ফতুল্লাহ থানার সভাপতি আব্দুল লতিফ তুষার উপস্থিত, মহিলা জাসাস আমাদের মাঝে উপস্থিত আছেন, যাদেরকে আমরা দেখেছি প্রত্যেকটা মেডিকেল কেন্দ্রে তারা গিয়েছেন। পাশাপাশি ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে প্রস্তুতিমূলক সভায় আমরা আশা করি নাই যে এতগুলো লোক হবে। আপনারা অবশ্যই আমাদেরকে ভালোবাসেন, এই জন্যই এসেছেন এবং দলকে ভালোবাসেন। দলের ভালোবাসার বিদায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তাই আজকে বলতে চাই আপনাদের মাঝে যে আমরা যে ফ্রি মেডিকেল টিমটা করেছি, আমরা যে পিটিআই ভবনে কুতুবপুরে করেছি, এটাতে আলহাজ শাহ আলম সাহেব আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, যারা পরিচালনায় ছিলেন, যারা উপস্থিত ছিলেন। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি সবচেয়ে খুশি হয়েছেন এবং বলেছেন যে পিটিআই ভবনের প্রোগ্রামটি সবচেয়ে ভালো হয়েছে। অন্যান্য ইউনিয়ন থেকে 3টা ইউনিয়ন আমরা করেছি, তার থেকে অনেক সুন্দর হয়েছে পিটিআই ভবনের প্রোগ্রামটি। তাই আমি বলতে চাই যে আজকে 4, 5, 6 মিলে যে জায়গাতে আমরা মনে করি যে এই অঞ্চলগুলো বিএনপির ঘাঁটি, তারা রাজনীতি করেন, বিএনপির জন্য রাজনীতি করেন, এখানের অনুষ্ঠানটি আরও সুন্দর চাই আমরা। সেই জন্য আমাদের 5, 6 এবং 4-এ যারা নেতৃবৃন্দরা আছেন, বিএনপির সমর্থকরা আছেন, তারা সবাই উপস্থিত থাকবেন এবং সুন্দরভাবে এটা সফল করার জন্য এটা পরিশ্রম করবেন আশা করি। তাই আমি একটি পরিকল্পনা দিতে চাই যে আমার পরিকল্পনা, আমার প্রস্তাব হচ্ছে যারা বিগত দিনে 6-এ রাজনীতি করেছেন তাদের থেকে 10 থেকে 15 জনের একটা লিস্ট করবেন। সবাই থাকবে, মেল আর কি 10 থেকে 15 জনের লিস্ট করবেন। আরেকটা হইতেছে 6 থেকে 10 থেকে 15 জন, পাশাপাশি হইতেছে 4 থেকে আমরা 10 থেকে 15 জন। এটা লিস্ট করে যদি দেন, এই কয়জন লোক নিয়ে আমরা আকবর ভাই আছে, তাহের ভাই আছে, আরো 2-4 জন মিলে আমরা কিন্তু আপনাদের এক হিসাবে মুরব্বী হিসাবে আছি। মুরব্বী মানেন কিনা জানি না, মুরব্বী হিসাবে থাকবো। এখানকার সমস্ত পরিচালনা আপনারা করবেন। সেহেতু যার যার ওয়ার্ডের নেতৃত্ব সে লিস্ট করে দিবেন। তাতে গিয়ে 15 জন করে যদি 45 জন হয়, 10 জন করে যদি 30 জন হয়, আমরা এই 30 জন নিয়ে শুক্রবার দিন আমরা বিকালে বসে আমরা একটা কমিটি করব। যারা কারা ব্যানার লাগাবে, কারা হইতেছে এখানে ওই ব্যানারের কাজ করবে, এই যে স্টেজের কাজ করবে, কারা আপ্যায়নে থাকবে, আমরা সুশৃঙ্খল একটা প্রোগ্রাম এখান থেকে দিতে চাই। এটা হলো আমার প্রস্তাব। যদি এর মধ্যে অনিয়াকে প্রকাশ করে সুন্দরভাবে আরও কিছু থাকে, এটা আমরা গ্রহণ করব। পাশাপাশি আপনারা জানেন যে এখানে আমাদের যে সামনের দিকে যে রাজনীতি, আমরা এখানে কোনো বিভেদ সৃষ্টি করা যাবে না। এখানে কে কোন ব্লক এটা দেখা যাবে না। এখানে আমরা সবাই বিএনপির লোক। আমরা একটা জিনিস চিনি, আমরা বিএনপির লোক, আমরা বিএনপির রাজনীতি করি। কে কার বলে লোক সে আসলো কেন, এই প্রশ্নের সম্মুখীন অনেকে করে। তারা যদি বিএনপি করে আমাদের এখানে আসতে তো অসুবিধা নেই, সে হইতেছে আওয়ামী লীগ আসলে আমাদের অসুবিধা আছে। তাই আমি বলতে চাই, যারা এখানে বিএনপির রাজনীতি করতে চায় তাদেরকে সুযোগ করে দেন। আপনারা কোনো ভাইয়ের লোক হয়ে না। আপনারা দেখেছেন দীর্ঘ 18 বছর ধরে আমি আপনাদের সাথে রাজনীতি করছি। আমি কিন্তু আমার ব্যক্তিগত লোক কোনোটাই বানাইনি। আমি সবাইকে বলেছি যে আপনারা দলীয় লোক হন, বিএনপির লোক হন। বিএনপির লোক হইলে দলের কাজ করবে। আর যারা হইতেছে এই ব্যক্তির লোক হয়, তাদেরকে বলতে চাই আপনারা ব্যক্তির লোক হইয়া আপনারা হইতেছে দলটাকে নষ্ট করেন না। আপনারা দলটাকে সুসংগঠিত করেন, দলের কাজ করেন। আগামী দিনে বিএনপি থেকে আমরা নির্বাচন করবো। আমরা কিন্তু ক্ষমতায় আসি না এখনো, আমাদের অনেক দেরি ক্ষমতায় আসবে। আমাদের মানুষের কাছে যেতে হবে। আমরা ইনশাল্লাহ এই মাসের শেষে আলম সাহেবকে আমরা বলেছি যে আপনি একটা হ্যান্ডবিল আমাদেরকে করে দেন,
আমরা ফরম্যাট ছাড়ছি, আমরা গ্রুপিং করে করে এখন থেকে আমরা মাঠে নামবো। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে 9টা ওয়ার্ড আছে, আমরা কুতুবপুর ইউনিয়নের 9টা ওয়ার্ডে আমরা প্রচারণা চালাবো গ্রুপিং করে করে। আপনারা দেখেছেন আমাদের বিপক্ষ এখন কে? আওয়ামী লীগ যেহেতু নাই, কে? জামাত। সেহেতু আমরা জামাতরে গণত ধরি না, কারণ হইতেছে তারপরে পচা মুখে পাও কাটে, একটা কথা আছে। তাই আমাদের পরিশ্রম আমরা করে যাব, আমরা ঘরে ঘরে যাব, মানুষের কাছে ভোট চাবো, ভালো ব্যবহার করব, আমাদের ব্যবহার দিকে যাতে যাতে মানুষ আমাদেরকে ভোট দেয়। আপনারা জানেন আল্লাহ শাহ আলম সাহেব একজন নির্ভেজাল লোক। আপনার ওনার এমন কোনো গুণ আছে, প্রত্যেকটা গুণ তার মধ্যে আছে, এমন কোনো গুণ নাই যে তার মধ্যে নাই। আমাদের ক্যান্ডিডেট এমন একজন ক্যান্ডিডেট যার বিরুদ্ধে কোনো দোষ ত্রুটি কেউ ধরতে পারবে না। আমরা এমন একটা এমপি যিনি নির্বাচন করবেন প্রার্থী নিয়ে নামতেছি, যিনি আগামী দিনে উনি একটি বড় মাপের হইতেছে আপনার, উনি ব্যবসায়ী। আপনারা জানেন উনি আসলে আমাদের ফতুল্লার সন্তান, ফতুল্লাতে উন্নয়ন হবে। আমার আজকে দেখেছেন যে এই এলাকাতে আমরা শাহীবাজার, বউবাজার, তারপরে এই যে এখানে ওই বিভিন্ন লোক আছে, প্রায় বৃষ্টি আসলেই হাঁটুপানি হয়ে যায়। আমরা বিভিন্ন দিনে জনপ্রতিনিধি বানাইছি, তারা এখানে কোনো কাজ করে নাই, তারা নিজের স্বার্থ দেখছে। তাই আমরা আমাদের কিন্তু একটাই সময় আসে ভোট দেওয়া। আমরা এমন একজন লোককে ভোট দিব যার মাধ্যমে আমাদের উন্নয়ন হবে, কাজ হবে, তাদেরকে আমরা ভোট দিব এবং আমরা জনপ্রতিনিধি তৈরি করব আগামী দিনে যাতে আমাদের উন্নয়ন হয়। তাই সবাই আমরা সম্মিলিতভাবে কাজ করব, আমি এটা আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আপনারা জানেন যে আল্লাহ শাহ আলম সাহেব এখানে যে মেডিকেল টিমটি দিয়েছেন 4, 5, 6, আপনার 1, 2, 3-এও আমরা একটা মেডিকেল টিম করব। তাই 1, 2, 3-এ যদি এখানে লোক থেকে থাকেন, তারা একটা স্থান দেখবেন সুন্দর, যেমন আমাদের এখানে একটু খোলা জায়গা আছে শাহীবাজারে, এটা ছাড়া আমরা আর জায়গা দেখি না। এটা একটা ভালো জায়গা, এখানে আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা কাজ পরিচালনা করব। ডাক্তার আসবে, তাদেরকে সবাইকে সহযোগিতা করবেন এবং প্রত্যেকটা মসজিদে বলে দিবেন আপনাদের দায়িত্বে যারা আছে যে আমাদের মেডিকেল টিম হবে, মাদ্রাসায় গিয়ে বলবেন, স্কুল কলেজে বলবেন, যাতে আমাদের রোগী হয় আমরা যাতে ফ্রি ট্রিটমেন্টটা দিতে পারি। পাশাপাশি আপনাদেরকে বলতে চাই যে আমাদের একটা আমরা আগামী দিনে একটা কাজ হাতে নিচ্ছি, যেটি হইতেছে আমাদের সমাজের একটা যে কিট, যেটা হচ্ছে মাদক। আপনারা জানেন যে এই মাদকের জন্য আমরা বিশাল একটা বিএমপি থেকে আমরা কমিটি করব। কমিটি করে আমরা এটা প্রশাসনের সাথে যোগাযোগ করে এই মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে আমরা চিহ্নিত করব এবং ধরিয়ে দিব। আমরা এটাতে ছাড় দিব না, এটাতে ছাড় দিব না। আমার প্রশাসনের 2 জনের সাথে আমার কথা হয়েছে, ওনারা বলেছে আপনারা কমিটি করেন, সেটা আমার দলের হইলে আমরা ছাড় দিব না। কারণ হচ্ছে আমাদের ছেলে সন্তানরা এখানে বসবাস করে, আমাদের ছেলে সন্তানরা বিপথে যাচ্ছে এই মাদকের জন্য। আজকে আমরা জানি যে কারা মাদকের সাথে অত্র এলাকাতে জড়িত, সেই মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করব এবং আমরা ধরবো, ধরে হচ্ছে আইনের হাতে তুলে দেব। আপনারা যদি না পারেন, আমাদের যে কমিটি আমরা মুখ করব, জোরালো কমিটি করব এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আমাদেরকে বলবেন, সেটা আমরা তদন্ত করব যে সেই লোকটা অরিজিনালি মাদকের সাথে জড়িত কিনা। তো সেই লোকটা যদি মাদকের সাথে জড়িত হয় আমরা ধরবো। যেমন আমি আমার এলাকাতে, আমার পিলকুড়ি এলাকাতে কবরস্থানের পাশে আমার মনে হয়েছে ওখানে একদিন আমি হামলা দিয়েছিলাম, দেখলাম যে 30-40 জন লোক দৌড়ে পলাই। ওখানেও আমি একটা নিতেছি, আমরা একটা হামলা দিব, নিয়ে ধরবো, ধরে আমরা দিয়ে দিব আইনের হাতে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা মাদকের সাথে আছেন তারা আমাদের সাথে আসবেন না ভাই, আমাদের সাথে আসবেন না। যারা হইতেছে আপনারা দলে বিভেদ সৃষ্টি কোন ব্লক, এটা দেখে আমার লাভ নাই। প্রত্যেককে আমরা নিয়ে নিব, যারা বিএমপির সাথে আছেন তারা আসেন, ওয়েলকাম। আল্লাহ শাহ আলম সাহেব নির্বাচন করবে, এটা কনফার্ম, উনি নির্বাচন করবেন। এটা এই এলাকাতে এখানে আর কে আছে, আমি তো লোক দেখি না। এখন ধরেন একটা সংসদ সদস্যের কাজ কি,
একটা সংসদ সদস্যের কাজ হইতেছে আইন প্রণয়ন করা। আজকে আমরা বিল বোর্ডে দেখতেছি অনেক হইতেছে এই দিবা স্বপ্নে দেখতেছে এই বিল বোর্ডে আইতাছে যে আমরা এমপি নির্বাচন করুন।